হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুতুল। আজকে বানাবো সিমের বিচি আর ট্যাংরা মাছ দিয়ে একটা মজাদার রেসিপি। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করেন, যাতে আমার দেওয়া সকল রেসিপিগুলো সবচেয়ে প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন তৈরি করে ফেলি সিমের বিচি দিয়ে ট্যাংরা মাছের মজাদার একটা রেসিপি। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ নিলাম 250 গ্রাম, খোসা ছাড়ানো সিমের বিচি 1 কাপ। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 1/2 কাপ সয়াবিন তেল। তাতে আমি মাছগুলো, মেখে রাখা মাছগুলো বাদামি করে ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। এই যে বাদামি করে ভেজে মাছগুলো তুলে নিলাম। এখন বাকি তেলে দিয়ে দেব সামান্য গোটা জিরা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এবার মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। এখানে আপনারা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিতে পারেন। পেঁয়াজটা নরম হয়ে গেল। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিব সামান্য জল। কারণ এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কষে গেল। এখন দিয়ে দেবো 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো, ছোট ছোট টুকরা করে কেটে। দিয়ে দিলাম খানিকটা জল। এবার মশলাটাকে আবার আমি কষিয়ে নেব। ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে মশলাটাকে নেড়েচেড়ে দেব, টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আবার একটু ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে এই যে টমেটোটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে একটু নেড়েচেড়ে কষে নেব। এবার ছুলে রাখা সিমের বিচিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দু মিনিটের জন্য ঢেকে রাখবো।
ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। সিমের বিচিটা কষে গেল। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ হালকা গরম জল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দিতে পারেন। একটু সময় ঢেকে রাখবো, ঝোলটা ফুটে উঠুক। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু নেড়ে চেড়ে দেব। সিমের বিচি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা করে নেড়ে দেব। 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলে হালকা করে একটু নেড়ে দেব। এই যে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। হালকা করে একটু নেড়ে চেড়ে দেব। তৈরি হয়ে গেল সিমের বিচি দিয়ে ট্যাংরা মাছের মজাদার ঝোল। এটা খেতে খুবই সুস্বাদু, অবশ্যই আপনারা এটা তৈরি করে খাবেন। ধনেপাতা কুচিটা দিয়ে একটু জাল দিতে হবে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।